গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় শ্রীকৃষ্ণ। তো চলে এসেছি আবার একটা নিউ ব্লগ নিয়ে। ছোটো থেকেই শুনে এসেছি যে মেয়েদের নিজস্ব কোনো ঘর বাড়ি হয় না, বাট কথাটা একদমই ভুল। মা বাবাই হচ্ছে সমস্ত কিছু মেয়েদের কাছে। তো মা বাবার সঙ্গে যতটা টাইম থাকা যায় ততটা আনন্দ খুশিতে কাটিয়ে দেওয়াই উচিত, কারণ বাবা মা ছাড়া সেরকমভাবে কেউই ভালোবাসতে পারে না আর কোনো দিনই ভালোবাসতে পারে না। ইভেন শ্বশুরবাড়ি একদমই নয়, ভুল, বাট শ্বশুরবাড়িও বাসে কিছু কিছু হয় বা কিছু কিছু মেয়ের ভাগে সেটাও জোটে না। বাট বাবা মার সঙ্গে কাটানোর সময়টাই খুব ভালো। তো আজকে আমি ডিনারটা নিজে করব ভেবেছি। তো এখানেই সমস্ত কিছু আমি ভেজ পোলাওয়ের জিনিসপত্র আমি সেদ্ধ করতে বসে দিয়েছি। আর মনোহরা হচ্ছে আমার খুব ফেভারিট একটা মিষ্টি, তো আমি এখন সেটা খাচ্ছি। পোস্ত মিষ্টিটাও খুব ভালো লাগে, বাট মনোহরাটা একটু আমার বেশিই ভালো লাগে। তো যাই হোক, আমি এখন খেয়ে নিচ্ছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো রান্নার মাঝে। তো ইতিমধ্যেই দেখি মিষ্টিও চলে এসেছে, আমার মিষ্টির গন্ধ শুকে শুকে খাবে বলে। আর আমি তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে নিরামিষ আমাবস্যা, সেজন্য মা বলেছিল রান্না করতে। আর মাকে আমি ছুটি দিয়ে দিয়েছিলাম যে আমি কিছু রান্না করব। তো আজকে আমি রান্না করছি ভেজ পোলাও আর পনির আলু দিয়ে দম। তো আমি যে সমস্ত সবজিগুলো ছিল কাটাকুটি করেছিলাম, তো সেগুলো একে একে আমি বয়েল করে নিচ্ছি। মানে সেদ্ধ করে নিলে রান্নার সময় একটু ফ্রাই করে অল্প জল দিয়ে একটু বয়েল করে রান্না করলে খুব টেস্টি হয় খেতে। তো সেই জন্যই আমি একে একে সমস্ত সবজি সেদ্ধ করে নিচ্ছি একটু একটু করে। তো প্রথমে আমি মটরশুঁটিটাকে সেদ্ধ করে নিচ্ছি। তো সেদ্ধ করা হয়ে গেছে, তো তারপর আমি তুলে নিচ্ছি ছেঁকে ছেঁকে। এ বাবা, তুলতে গিয়ে তো দেখি পড়েই যাচ্ছে বাকিগুলো। তো এভাবে আস্তে আস্তে আমি তুলে নিচ্ছিলাম। এভাবে প্রত্যেকটা জিনিস আমি সেদ্ধ করে নেব। তো আমি ভেজ পোলাওয়ের জন্য আমি ফুলকপি, মটরশুঁটি, গাজর এগুলোই নিয়েছিলাম করব বলে। তো এখানে করা হয়ে গেছে আমার সেদ্ধ, একে একে করব, তাই মটরশুঁটিটা আগে সেদ্ধ করে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছ আমি তুলছি এখন মটরশুঁটিটা। তো ফাইনালি সমস্তটা আমার তোলা হয়ে গেলে আমি জলটা ফেলে দেবো, দিয়ে নতুন করে আমি আবার ফুলকপিটা সেদ্ধ বসাবো। বাট আমার তো প্রচুর টাইম লাগছিলো, একটা একটা করে যেন আমি গুনে গুনে তুলছিলাম। এই রে, আমি কি চোখে দেখতে পাচ্ছি না? না আমি ছোট হয়ে গেছি আমার গ্যাসের থেকে, হাইটের বেশি? না না, একদমই নয়। গান শুনতে শুনতে এখানে আমি সমস্ত কাজই কমপ্লিট করে নিচ্ছিলাম। তো আমার নিনজা টেকনিক হচ্ছে যে সাঁড়াশির দরকার নেই, একদম সোয়েটারের হাত গুটিয়ে নিয়েই আমি গরম জলটা ফেলে দিচ্ছিলাম। এটাই এতক্ষণ দেখানোর ছিল। তো যাই হোক, একদম পাকা রাঁধুনি হয়ে গেছি। না না, মোটেও নয়, মানে সবে সবে হচ্ছি আর কি। শ্বশুরবাড়ি গিয়ে তো আর প্রবলেম হবে না, মায়ের বাড়িতে সমস্ত কিছু রান্না শিখে নিচ্ছি। আর ছোটো থেকেই আমার দিদা খুব ভালো রান্না করতো, আমার মাসিও ভালো রান্না করে, আমার দিদিও ভালো রান্না করে, আর মা তো ভালো রান্না করেই। মায়ের মানে নাম করাই যাবে না, একদম যাকে বলা যায় এত ভালো রান্না করে। তো আমিও সেই সূত্রেই রান্নাবান্না খুব ভালোই পারি। তো এবার আমি গাজরটা দিয়ে দিয়েছি সেদ্ধ করতে, আর এদিকে আমি ফুলকপিটা ধুয়ে নিচ্ছিলাম। ফুলকপি ধুয়ে আমার রাখা হয়ে গেছে। আর মটরশুঁটিটা যেটা ছিল সেটা আমি একটা ঝুড়ির মধ্যে দিয়ে জলটা ঝরাতে দিচ্ছি, যাতে ওর মধ্যে জল না থাকে, মানে তেলে দেওয়ার সময় যেন ছিটকে যেন না আসে। এর আগের দিনই ছ্যাঁকা খেয়েছিলাম। তো এদিকে গাজরটা আমি এখন দিয়ে দিয়েছি সেদ্ধ হবার জন্য। গাজরটা এখন সেদ্ধ হোক, তারপর আমি একটু ঢাকা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো যাক, এখন হচ্ছে ওদিকে। তারপরে চলে এলাম একটু মিলি মিষ্টিদেরকে স্টিক খাওয়ানোর জন্য। তো দেখতেই পাচ্ছ মিলি মিষ্টি কীভাবে তাকাচ্ছে, ওদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, বারবার আসছিল আমার কাছে। তো আমি এখন দিয়ে দিচ্ছি মিলি মিষ্টিকে স্টিক। তারপর তো মা উঠবে, উঠে ওদের দুধ বানিয়ে দেবে খাওয়ানোর জন্য। তো ফাইনালি সমস্ত কিছু আমার বয়েল করা হয়ে গেছে। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি একে একে জিনিস ভেজ পোলাওয়ের জন্য। এর আগে তোমরা অবশ্যই দেখেছো যে আমি ভেজ পোলাও কীভাবে বানিয়েছি। যদি না দেখে থাকো অবশ্যই দেখতে পারো। আর অবশ্যই সবাই জানো ভেজ পোলাও রান্না করতে, না দেখার কিছুই নেই। তো আমি গ্যাসে রান্না করবো না, আমি ইন্ডাকশানেই রান্নাটা করব, কারণ গ্যাসে আমার ওই ঠিকঠাক টাইমিং থাকে না। কীভাবে কী করব, মানে বেশি ফ্রাই হয়ে যায়। এই হওয়ার কারণেই আমি ইন্ডাকশানে রান্না করব ঠিক করেছি। তো ঘি দিয়ে আমি প্রথমে গাজরগুলোর ওপর একটু হালকা করে লবণ ছিটিয়ে ফ্রাই করে নিচ্ছি। আর পুরো রান্নাটা আমি ঘিয়ে করব। তারপর আমি এখানে ফুলকপি দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি ফুলকপির মধ্যেও অল্প অল্প করে লবণ, মানে প্রত্যেকটা সবজির ওপরেই অল্প অল্প করে লবণ দেবো। তারপর আমি ফ্রাই করে নেব। তারপর কাজু কিশমিশ আমি এখানে ফ্রাই করে নিচ্ছি। তো তারপর আমি এখানে আবার ডাবল করে ঘি দিয়ে দিয়েছি। তারপর আমি এর মধ্যে একে একে যে সমস্ত জিনিসগুলো ছিল ইনগ্রিডিয়েন্টস, তেজপাতা, দারচিনি, তারপরে আদা, জিরে, সমস্ত কিছুই আমি দিয়ে দিচ্ছিলাম।
তো একদম লো ফ্লেমে দিয়েছিলাম আমি। তারপর এগুলো সমস্ত কিছু আমি দিয়ে দিচ্ছিলাম। স্বাদ মতো লবণ, চিনি, অবশ্যই যাতে লবণ লবণ ভাব খুব থাকলে একটু চিনি দিলে সেটা কেটে যায়, তো সেটাই আমি দিয়ে দিচ্ছিলাম। তারপর আমি ঘিয়ে দিয়ে সম্পূর্ণ রান্নাটা আমি ঘিয়ে করছিলাম। তো তারপর আমি এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব, আর ভালো করে ফ্রাই করে নিতে হবে, যেহেতু স্মেল না আসে সেই জন্য। এক এক সময় কী হয়, কাঁচা মশলার প্রচণ্ড স্মেল আসে, মানে আদা দিলে আদাটা স্মেল আসে। আর যেহেতু এটা আমি পুরোটাই নিরামিষ করছি, যেহেতু অমাবস্যা ছিল আর মা বলেছিল রান্না করার জন্য পুরোটাই নিরামিষ হবে, সকালবেলায় তো মা আমাকে আলু সেদ্ধ ভাত খাই গেছে, যাই হোক কিছু আর বলার নেই। তো সেই জন্য আমি দেখলাম যে রুটি খেতে ভালো লাগছে না আজকে একটু কিছু বানিয়েই ফেলি। তাই সেজন্য আমি নিজেই বসে গেলাম রান্না করতে। আর হ্যাঁ, আমি রান্না করতে বসেছি 5টার সময়, আর আমি নিজেই সমস্ত কিছু রান্না করছি মায়ের হেল্প ছাড়াই। তো এখানে আমি ভালো করে মশলাটা ফ্রাই করে নিচ্ছি। তো ফ্রাই করা হয়ে গেলে তার মধ্যে আমি যেটা দিয়েছিলাম সমস্ত কিছু ভাজা করে, যেগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম আগে থেকে, মটরশুঁটি, গাজর, ফুলকপি, কাজু, কিশমিশ সমস্তটা দিয়ে দেবো আমি। তো ভালোভাবে মশলাটা মিক্স হয়ে গেলে, ভাজা ভাজা হয়ে এলে সমস্ত জিনিসটা দিয়ে দেবো। তো এখানে আমি আগে থেকেই চালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, তারপর ওটাকে আমি তুলে রেখেছিলাম ছেঁকে। তো দেখতেই পাচ্ছ এত সুন্দর হয়েছে, পুরো ঝরঝরে। কারণ চালটা যদি আগে কোনোভাবে বেশি বয়েল হয়ে যায় তাহলে চালটা কিন্তু একদম গায়ে লেগে যায়, সেরকম ঝরঝরে হয় না। তো আমি এখানে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঘি দিয়ে তারপর আমি জল দিয়ে এখানে বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছ জল দিয়ে। তারপর ওটা ফাইনালি হয়ে যাবে কিছুক্ষণ হওয়ার পর। তারপর আমি বাবা চা খাচ্ছিলাম, বাবা তো টিভি দেখছিল। তো শেষ আমার রান্না করা ভেজ পোলাও। তারপর আমি এখানে আলুর দম বানানোর জন্য চলে এসেছি। তো আমি এখানে নিয়েছিলাম আলু, দই, তারপরে পনির, আর মশলাপাতি তো ছিল। আর আমি এদিকে নিজের মাথায় কপাল ঠুকছিলাম, এই রে রান্না করতে করতে যে 9টা বেজে গেল, নিজে একা দায়িত্ব কাঁধে তুলে নিয়ে সমস্ত কিছু রান্না, কখন যে খাওয়াবো আমি বুঝেই পাচ্ছিলাম না। যাই হোক, তারপর আমি এখানে সমস্ত মশলাগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম আর টেস্ট করছিলাম যে ঠিক হয়েছে কি হয়নি, যেহেতু এটা পুরোটাই নিরামিষ রান্না, আগেও বলেছি। তো সেটাই একটু টাফ ব্যাপার ছিল, নিরামিষ রান্নায় একটু টেস্ট আনা খুবই মুশকিল ব্যাপার হয়ে যায়। তো তারপর আমি এখানে আলুগুলো দিয়ে দিয়েছিলাম, আলুগুলো আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর কিছুক্ষণ রেখে ফ্রাই করে নিয়েছিলাম তেলে। তো রান্না করতে আমার খুবই সুবিধা হয়েছিল। তো একটু জাস্ট কষিয়ে নেব, তারপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ ঢাকা দিলে একটু সেদ্ধটা ভালো হয়ে যায়। তারপর আমি এর মধ্যে একে একে পনির দিয়ে দিলাম। তো পনির দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব, যাতে মশলাগুলো গায়ে লেগে যায়, আর কাঁচা মশলার গন্ধটাও যাতে না আসে, আর পনিরটার মধ্যে মশলাগুলো যায়। এক সময় কী হয়, রান্নার মধ্যে মশলাগুলোই ঠিকঠাকভাবে যায় না, তো খেতেও অতটা ভালো লাগে না। তো সেজন্যই আমি মশলাগুলো ভালোভাবে যাতে গায়ে মিক্স হয়ে যায় সেই জন্য নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এখানে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর হয়েছে দেখতে, তো খুবই সুন্দর লাগছিল, বাট টাইমটাও দেখতে হবে, ভেবে পাচ্ছিলাম না কী করে তো কমপ্লিট করব। তারপর এখানে আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ মতো, 5 মিনিট মতো, যাতে মশলাটা ঠিকঠাক গায়ে লেগে যায়। তো তারপর দেখলাম যে হ্যাঁ একদম হয়ে গেছে। আর তারপর আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তারপর আমি দই দেবো এখানে ঠিক করলাম, কারণ দইটা লাস্টেই দেবো। তো সবাই নিজের মতো বানাতে ভালোবাসে, সমস্ত কিছু রেসিপি এখন তো ইউটিউব, গুগল সমস্ত কিছুতেই থাকে, পাওয়া যায়। বাট আমি তো নিজের মতো করেই রান্না করি। এই যে দইটা, এই রে দই, এই বেশি ক্যাত মারতে গেলে এটাই হয়, যেটা হলো আমার সঙ্গে। দইটা পুরো আমি ফেলে দিয়েছি। এ বাবা, মা ছিল, রান্নাঘর নোংরা করলে তো পেটাবে আমাকে, সে উদুম কেলাবে, না মানে দেবে একদম আমাকে উদুম পোহাড়ে। যাই হোক, তারপর আমি দইটাকে এভাবে ফার্স্টে আমি দইটা ছাঁকুনি দিয়ে ঝরিয়ে নিয়েছিলাম জলটা, দইয়ের মধ্যে থাকা যে এক্সট্রা জল থাকে সেটা। তো তারপর আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছিলাম। তো এভাবে নিলে দইটা খুব ভালো হয়। তারপর আমি দিয়ে দিচ্ছিলাম দইটা ওর মধ্যে, আর বেশিক্ষণ আমি ফোটাবো না বা কিছু করবো না, যেহেতু আগে আমি বলেছি আলু আমি সবসময় সবজি থাকলে সেগুলোকে বয়েল করে নিই, তারপর সেটা জল ঝরিয়ে ভালোভাবে ফ্রাই করে নিই, যাতে রান্না তাড়াতাড়ি হয়, টেস্টও হয়, খেতে খুব ভালো লাগে। আর তারপর আমি দইটা দিয়ে দিলাম, দইটা দেওয়ার পরই আমি একটু নাড়িয়ে নিচ্ছিলাম, কষিয়ে নিচ্ছিলাম, তারপরে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। আর রান্নার মধ্যে একটা টেস্ট আনার সবথেকে বড় জিনিস হলো গরম জল প্রত্যেকটা রান্নার মধ্যে যদি তুমি দাও তার একটা টেস্ট আলাদা রকমই থাকে। তো এখানে জল দিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো রান্না কমপ্লিট হচ্ছে ততক্ষণে আমি মাকে এসে জ্বালাতন করছিলাম।
তো যাই হোক, মাকে জ্বালাচ্ছি এখানে বসে বসে। মায়ের তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তো আমার রান্না কমপ্লিট, মা তো খেতে বসে পড়েছে। মায়ের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, যেহেতু মাকে আমি 5টা থেকে বসিয়ে রেখেছিলাম শুধুমাত্র 1 কাপ চা আর বিস্কুট খাইয়ে। তো এখানে বাবাও খাচ্ছে। বাবা তো বলছিল খুবই ভালো হয়েছে, ঝুরঝুরে হয়েছে, একদম প্রফেশনালদের মতো, এরকম নাকি হয়ই না। তো যাই হোক, খুব ভালো লাগছিলো কমপ্লিমেন্টটা পেয়ে। আর এই মিনি মিষ্টি এখানে জ্বালাতন শুরু করেছিল, তো আমিও খাচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ, মা বাবার কাছ থেকে ভালো কমপ্লিমেন্ট পেয়ে গেছি। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে। বাই।